আজকের গল্প গোপালের গুপ্তধনের ফন্দি। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একদিন হঠাৎ খুব অস্থিরতা ছড়িয়ে পড়ল। রাজ্যের এক ব্রাহ্মণ দরবারে ছুটে এসে বলল, রাজা মশাই, রাজকোষের পাশে পাহারাদারেরা কাল রাতে অদ্ভুত আওয়াজ শুনেছে। মনে হয় রাজ্যের কোথাও কোনো গুপ্তধন লুকানো আছে। গোটা দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। ব্রাহ্মণ আরও বলল, আমার স্বপ্নে দেবতা এসে বলেছেন রাজপ্রাসাদের আশেপাশে মাটির নিচে একটা স্বর্ণমুদ্রা ভর্তি হাঁড়ি পোতা আছে। রাজা একটু ভাবলেন, তারপর বললেন, গোপাল, এ ব্যাপারে তোমার বিচার চাই। রাজ্যে লুকানো গুপ্তধন খুঁজে বের করতে হবে, কিন্তু ভুল করলে শাস্তিও আছে। গোপাল হাসল। মহারাজ, আপনি তো জানেন আমি যত ভুল করি তত ঠিক ফল হয়। দরবারে হাসির রোল পড়ল। পরদিন ভোরে গোপাল রাজপ্রাসাদের আঙিনায় গিয়ে তদন্ত শুরু করল। সঙ্গে রয়েছে কয়েকজন পাহারাদার। সবাই মাটি খুঁড়ছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ গোপাল বুঝল, ব্রাহ্মণটির চোখে মুখে বেশ চাতুর্যের ভাব। সে বারবার খোঁড়া জায়গার দিকে তাকিয়ে খুঁটিয়ে দেখছে। গোপাল মনে মনে বলল, এটা গুপ্তধন নয়, গুপ্ত কোনো ফন্দি মনে হচ্ছে। তারপর সে ব্রাহ্মণকে ডেকে বলল, আপনি বলেছেন দেবতা আপনাকে স্বপ্নে পথ দেখিয়েছেন। এবার দেবতাকে ডাকাই যাক তবে। আজ রাতে আমরা সবাই মিলে দেবতার সামনে অর্ঘ্য দেব। যদি গুপ্তধন সত্যিই থাকে, দেবতার চিহ্ন ঠিক দেখাবেন। ব্রাহ্মণ তো অবাক। সে ভেবেছিল সবাই অন্ধের মতো খুঁড়বে আর সে রাতে লুকিয়ে কিছু একটা চুরি করে নিয়ে যাবে। কিন্তু গোপালের বুদ্ধি তো সে ভাবেইনি। রাতে প্রাসাদের কোণে বড় করে অগ্নিকুণ্ড জ্বালানো হলো। রাজা, আমির, ওমরাহ, সৈন্য সবাই হাজির। গোপাল বলল, যে সত্য বলছে সে আগুনের সামনে দাঁড়িয়ে দিব্যি শপথ করুক। আগুন নাকি মিথ্যা ধরতে পারে না। সবাই হাসল, কারণ আগুন মিথ্যা ধরতে পারে কিনা তা কেউ জানে না, কিন্তু ভয়টা ছড়িয়ে দিল। গোপাল প্রথমে নিজে দাঁড়ালো। আমি গোপাল, শপথ করে বলছি আমি কোনো গুপ্তধন জানি না। তারপর রাজামশাই দাঁড়ালেন, তারপর পাহারাদারেরা। শেষে ব্রাহ্মণকে বলা হলো দাঁড়াতে। ব্রাহ্মণ এগিয়ে গেল, কিন্তু আগুনের তাপ দেখে থমকে গেল। তার মুখে ঘাম, শব্দ আটকে যাচ্ছে। গোপাল বলল, ব্রাহ্মণ মশাই, দেবতা তো আপনাকে স্বপ্ন দেখিয়েছে, তবে ভয় কিসের? ব্রাহ্মণ এবার কেঁপে কেঁপে দাঁড়ালো। মুখ থেকে বেরিয়ে গেল, মহারাজ, আমি দোষী। গুপ্তধন বলে কিছু নেই। আমি শুনেছিলাম রাজকোষের পাহারাদারেরা নাকি রাতে ঘুমিয়ে পড়ে, তাই একটা গল্প বানিয়ে তাদের দূরে পাঠিয়ে আমি নিজেই কিছু নিতে চেয়েছিলাম। দরবার স্তব্ধ। পরক্ষণেই রাজা চেঁচিয়ে উঠে বললেন, দরবারে মিথ্যে বলে রাজকোষ লুট করার চেষ্টা? গোপাল, এই ব্রাহ্মণের শাস্তি তুমি স্থির করো। গোপাল একটু হাসল। মহারাজ, আমি শাস্তি দিচ্ছি না, তবে প্রায়শ্চিত্ত করতে হবে। ওকে আগামী 1 মাস ধরে রাজকোষের মেঝে নিজে হাতে পরিষ্কার করতে হবে।
যাতে বুঝতে পারে মিথ্যার ফল হয় মাটি পরিষ্কারের মতোই কঠিন। সবাই হাসিতে ফেটে পড়ল। ব্রাহ্মণ মাথা নিচু করে মেনে নিল। রাজা গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি আবার রাজ্যকে বিপদ থেকে বাঁচালে। চাও, কি পুরস্কার চাই তোমার? গোপাল বলল, মহারাজ, আমি তো রাজ্যের সেবক, তবে পুরস্কার যদি দিতেই হয়, আজ রাতে রান্নাঘরে আধা হাঁড়ি খিচুড়ি বাড়তি করে দিতে বলবেন। রাজা রানী সকলেই হেসে উঠলেন। রাজা বললেন, ঠিক আছে, খিচুড়ির হাঁড়ি তো পাচ্ছই, সঙ্গে আর এক হাঁড়ি মিষ্টিও পাঠানো হবে। গোপাল খুশি হয়ে বললেন, বুঝলেন তো মহারাজ, মিথ্যা বললে আগুনও ধরিয়ে দেয়, আর সত্য বললে হাঁড়ি ভর্তি মিষ্টিও পাওয়া যায়। দরবারে আবার হাসিতে কেঁপে উঠল। এইভাবেই গোপাল বুদ্ধি খাটিয়ে সত্য উদ্ঘাটন করে রাজ্যকে বাঁচালো।